অঙ্ক করব 100 এর নিকটতম গুণিতক যে কোনো সংখ্যার। ধরো অঙ্ক আছে 552 এক নম্বর, 2 নম্বর আছে 9587 9587, 3 নম্বর আছে অনলি 99, 4 নম্বর আছে অনলি 34, 5 নম্বর আছে 8765। এর নিকটতম 100 এর গুণিতক। তাহলে 10 এর গুণিতকের মতো নিয়ম, কিন্তু এখানে কটা শূন্য আছে? দুটো। তাই আমরা সবসময় দশকের ঘরে অঙ্কটাকে দেখব। যেমন 10 এর গুণিতক দেখার সময় একটা শূন্য ছিল, তাই এককের ঘরে দেখছিলাম। এবার 100 যেহেতু আছে, তাই আমরা সবসময় কোন ঘরে দেখব? দুটো শূন্য দশক। তাহলে 1000 হলে কত ঘরে দেখবো আমরা? শতক। আর 10 হলে একক। মনে থাকবে? তাহলে এখানে একক দশক লিখে দিলাম, এখানে একক দশক লিখে দিলাম, একক দশক লিখলেন, তারপরে একক দশক লিখলাম। ঠিক আছে? তাহলে আগের বেলায় যখন 10 এর গুণিতক ছিল তখন এককের ঘরে দেখছিলাম, 100 গুণিতক থাকলে দশকের ঘরে দেখব, এককের ঘরে দেখার দরকার নেই। ঠিক আছে? দশকের ঘরে যদি 5 বা 5 এর বেশি থাকে, দশকের ঘরে সংখ্যা যদি 5 বা 5 এর বেশি থাকে, তবে শতকের সঙ্গে 1 যোগ করব। মনে থাকবে? যদি কম থাকে তাহলে যা ছিল তাই বসবে। ঠিক আছে? এবং বাকি সংখ্যা দুটো শূন্য হবে। ক্লিয়ার? আবার বলছি, দশকের ঘরে যদি 5 বা 5 এর বেশি থাকে, তবে শতকের ঘরের সঙ্গে 1 যোগ হবে এবং বাকি সংখ্যা দুটো পরে দশক এবং এককের ঘরে শূন্য হয়ে যাবে। বুঝতে পারলে? এটার মাথায় থাকে। তো আমার এখানে দশকের ঘরে আছে 3, 5 এর কম, তাহলে কি যোগ হবে? না। তাহলে শতকের ঘরে যোগ হবে না, তাহলে 5ই হবে। আর পরে একক আর দশকের কত হবে? দুটো। তাহলে এর নিকটতম 100 এর গুণিতক, দেখো দশকের কত আছে? 8, 5 এর বেশি আছে, তাহলে শতকের ঘরের সঙ্গে কি হবে? 1 যোগ হবে। তাহলে 9 এর পরে 6 হবে, দুটো শূন্য হবে। বুঝা গেল? তাহলে এখানেও দশকের কত আছে? 9, 5 এর বেশি আছে, শতকের ঘরে কিছু নেই, মানে কত আছে? শূন্য। তাহলে শূন্যর সঙ্গে 1 যোগ করলে কত হয়? 1 লিখবো। তাহলে কত শূন্য হবে? এখানে দশকের কত আছে? 3, 5 এর কম। তাহলে 5 এর কম থাকলে শতকের ঘরের সঙ্গে যোগ হবে না। শতকের কত ছিল? শূন্য। আর দশকের ঘরে কত হবে? শূন্য শূন্য। বুঝা গেল? এটা বুঝতে পেরেছো? এটা সবচেয়ে ভালো অঙ্ক। তাহলে এটা কত হবে বলো দেখিনি? 8700। তাহলে শতকের ঘরের সঙ্গে 1 কি হবে? যোগ হবে। যোগ হলে কত হয়? 8800। বুঝতে পেরেছো?